দুনিয়াতে যত ছোট ছোট 2 বছর 3 বছরের বাচ্চা মারা গেছে, তারাও তো হাসরের ময়দানে থাকবে। এই ঘোষণা শোনার সাথে সাথে বাচ্চাগুলোর চুল দাড়ি উঠে পেকে যাবে, তারা বুড়া হয়ে যাবে। ওয়াতাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দুনিয়াতে যেই মা সন্তান নিয়ে মা মৃত্যুবরণ করেছে, ওই গর্ভধারিণী মায়েরা তাদের পেটের বাচ্চাকে প্রসব করে ফেলবে, খবর থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন তোমরা দেখবা মানুষগুলো পাগল মতো হয়ে আছে, মানুষগুলো মাতাল হয়েছে, মাতালের মতো মানুষগুলো ঘোরাঘুরি করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এরা কিন্তু আসলে মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবেন তোমরা জানো নি এরা তো মাতাল না, আমি আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। কিন্তু আল্লাহর শাস্তির ভয়ের কারণে মানুষেরা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা হাতে দিবে, যার যার আমলনামা, ও ভাইয়ের যুবক তোমার পায়ে ধরে বলে রে যুবক, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, নবীজির সুন্নতের কোনো খবর নাই, প্রেম করো, ভালোবাসা করো, 2 নম্বরই করো, সুদ খাও, ঘুষ খাও, আল্লাহর কথা স্মরণ নাই। এই মুহূর্তে যদি রাস্তা দিয়ে চলার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ঘরের ভিতরে ঘুমায় যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, কালকেই তোমার নামটা লাশ হবে এবং কবরের ভিতরে যখন তুমি চলে যাইবা তোমার নামটা লাশ ছাড়া আর কিছুই হবে না। কথা ঠিক না বেঠিক? যে কোনো মুহূর্তে আমরা মরতে পারি না। আমাদের কি এখনো ফিরে আসার সময় হয় নাই ভাইরা? আর কত আল্লাহকে বলে থাকবেন, আর কত আল্লাহকে ভুলে থাকবেন? আহারে আমার এই 30টা বছর জীবন নষ্ট করছি, 40টা বছর নষ্ট করে দিছি। আহারে আমার দাড়ি ছিল না, একদিন আজকে দাড়ি হয়েছে, আমার দাড়িগুলো তো কালো ছিল এখন সাদা হয়ে গেছে। কখন যদি কবরে যাই, কবরে আযাব সহ্য করা যাবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলবো? আমার সাথে আপনাদের গাইতে হবে, গাইতে পারবে? বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে কইবেন তো, নাকি বসে বসে ঘুমাইবেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও মনরে, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, আপনার আওয়াজ মাইকে আসতে হবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। একটু চা দিয়ে
নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় করেছ জীবন কত অহংকার। স্বজনেরা নিয়ে যাবে ও মনরে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, স্বজনেরা নিয়ে যাবে তোমায় মাটি দিতে, স্বজনেরা নিয়ে যাবে তোমায় গুরুস্থানে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো লাশ। ওমা আপনারা যদি পারেন না গাইতে হবে না? যাই হোক ভাই আমার, এই যে হাসরের ময়দানের ভয়াবহতা, এগুলা থেকে আমাদের পরিত্রাণের দরকার আছে না নেই বলেন ভাই? হাসরের ময়দানে মানুষদের বাম হাতে, একটু সামনে আগে বসেন না, সামনে জায়গাগুলো একটু ফাঁকা করে আমরা একটু সামনে আগে বসি, একটু সামনে আগে বসেন। পিছনে ভাইরা মন চাইলে বসবে, মন চাইলে দাঁড়ায় থাকবেন, বলবো না, কিন্তু দাঁড়ায় শ্রবণ করা এটা সুন্নতের খেলা। আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা নবীজির এই সুন্নতের মাহফিলে, জান্নাতের বাগানে আপনারা প্রবেশ করুন। হাসরের ময়দানে যখন বাম হাতে কেউ আমলনামা দিবে, বাম হাতে যখন আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, মানুষের আমলনামা যখন বাম হাতে দিবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে লোকটা কানবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমার আজকে যদি আমলনামা না দেওয়া হইতো, আমার যদি হিসাব না হইতো, ইয়া লাইতানি লাম আদরি মা হিসাবিয়া, আহারে আমি যদি না জানতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আহারে আমার মরণটাই যদি শেষ হয়ে যাইতো, তাহলে তো আমাকে হাসরের ময়দানে বিচারের সামনে দাঁড়াইতে হইতো না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে জঙ্গলের পাশে দাঁড়ায় কাঁদতেন, ইয়া ইবনা আবি কুহাফা, আহারে আবু বকর, আবু কুহাফার ছেলে, তুমি যদি মানুষ না হইতা, তুমি যদি আজকে গাছ হইতা, তুমি যদি ঘাস হইতা, ছাগল আর উট বকরিগুলা তোমাকে চাবায়া চাবায়া খায়া ফেলতো, হাসরের ময়দানে তোমাকে বিচারের জন্য দাঁড়াইতে হইতো না। মানুষের কান্দে, আহারে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে যদি আমার সম্পদ থাকতো, পুলিশ ধরলে কল করে দিতাম, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দিতেছে, আমার সাইরা দাও, সাইরা দিত। আহারে আজকে আমার কোনো সম্পদ কাজে আসবে না, হালাকা আন্নি সুলতানিয়া, আহারে দুনিয়াতে যদি ক্ষমতা থাকতো, ক্ষমতার বলে আমি ছুটতে পারতাম, আজকে আমার ক্ষমতাও নাই। এইভাবে আফসোস করে করে কান্না করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, এই জাহান্নামীকে ধর, জাহান্নামীকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে তাকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউনা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে 70 গজ শিকল দ্বারা তাকে বাঁধো, বেঁধে এই পাপিষ্ঠকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দাও। 70 গজ লম্বা শিকল দ্বারা পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা 70 গজ কতটুকু লম্বা? 70 গজ কতটুকু লম্বা? তিরমিজি শরীফের 2588 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাউ আন্না মিসলা হাযিহি ওয়া আশারা ইলা মিসলিল জুমজুমা, আল্লাহর নবী বলেন, এই যে মাথা দেখতেছো, মাথার খুলি পরিমাণ একটা পাথরকে যদি উরসিলাত মিনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে জমিনের দিকে ছেড়ে দেওয়া হতো, ওয়াহিয়া খামসু মাসিরাতু খামসু আম 500 বছরের রাস্তা, লা বালাগাতিল আরদা ক্বাবলাল লাইল, আল্লাহর নবী বলেন মাথার খুলি পরিমাণ একটা পাথর
আসমান থেকে যদি জমিনে সকালবেলা ছাড়ে 500 বছরের দূরত্ব, রাতের আগে আগে পাথরটা জমিনের মধ্যে এসে পৌঁছে যাবে। ওয়ালাউ আন্নাহা উরসিলাত ইলা রাসি সিলসিলা, আর এই পাথরটাকে যদি যেই শিকল দ্বারা জাহান্নামীকে বাঁধবে, ওই জাহান্নামীর শিকলের মাথা থেকে ছেড়ে দেওয়া হয়, লাস ইয়াসিরু 40 খরিফাল লাইলা ওয়ান নাহার, 40 বছর পর্যন্ত দিন রাত চলতে থাকবে, তার মাথা পৌঁছাইতে পারবে না। কত বড় শিকল দ্বারা বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে কি অবস্থা হবে? এখনো কিন্তু 1 নম্বরের তাফসীর চলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হবে। এই গায়বকে যদি আমরা বিশ্বাস না করি তো নামাজে আসবো কেন? জাহান্নামে নিক্ষিপ্ত হলে কি অবস্থা হবে? তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা চাপায় দিবেন, ভূখ চাপায় দিবেন, পেটে অনেক ক্ষুধা লাগবে। ফায়াদিলহুম মা কানা বিহি মিনাল আযাব, আগুনে জ্বললে যেমন শাস্তি হয়, সাপে কামড় দিলে যেমন শাস্তি হয়, ক্ষুধার কারণে তাদের জাহান্নামের ভিতরে এমন শাস্তি হইতে থাকবে। আল্লাহর কাছে চিৎকার করে কান্না করবে, মালিক। কাঁটাযুক্ত তাদেরকে খাবার আল্লাহ তাআলা দিবে। এই খাবার যখন খাবে, খাওয়ার সাথে সাথে গলার ভিতরে কাঁটা লাগবে। ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গাসাসা ফিদ দুনিয়া বিশ-শারাব, গলার ভিতরে কাঁটা লাগার পরে জাহান্নামীরা মনে করবে, দুনিয়াতে যদি গলায় কাঁটা লাগতো আমরা পানি পান করতাম, পানি পান করলে আমাদের কাঁটাটা তো চলে যাইতো, চলো আমরা পানি চাই, আমরা পানি পান করলে হয়তো গলার কাঁটাটা চলে যাবে। তখন ওই জাহান্নামীর বাসীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন। কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ একটু পানি দেন না। তারা পানি চাইবে, কাঁদতে থাকো, আজকে জাহান্নামে তোমাদের কান্নার কোনো মূল্য নাই। এরপরে তারা বলবে, উদু মালিক, জাহান্নামের মেইন দারোগা মালিককে রাখো, মালিক। চিৎকার করে কাঁদবে, মালিক মালিক, ও মালিক দারোগা, মালিক। ফেরেশতা 1000 বছর পরে তাদের ডাকের জবাব দিবে। মালিক বলবে, কি হয়েছে? তারা বলবে, ভাই আল্লাহর কাছে বলেন, জাহান্নামের আযাব আমাদের আর সহ্য হচ্ছে না, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমাদের এই অবস্থাতেই থাকতে হবে। এখন তারা নিরাশ হয়ে বলবে, আল্লাহকে ডাকো, আল্লাহকে, উদউ রাব্বাকুম, আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কোনো ভালো মানুষ নাই, আল্লাহর মতো দয়াশীল আর কেউ নাই। তারা আল্লাহকে ডাকবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাদের এই পুরা কপাল আমাদের উপর বিজয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা কপাল আমাদের উপর বিজয় হয়ে গেছে, আমাদের কপালটা অনেক খারাপ, আমরা তো গোমরা ছিলাম, আমাদের পুরা কপাল আমাদের উপরে প্রাধান্যতা পেয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখন চিৎকার করো, কান্নাকাটি করো, কোনো লাভ নাই। তারা আল্লাহর কাছে বললো, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আবার যদি গুনাহ করি, ফা ইন্না যালিমুন, আমরা জালেম। আল্লাহ উত্তর দিবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে লাঞ্ছিত হয়ে জাহান্নামে পড়ে থাক, কোনো কথা বলবি না।